সকল মানুষ যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে তাদের রোজা, নামাজ, হজ, যাকাত, কুরবানি এটা কি হয়? হয় না। তাহলে আসুন আমরা কোরআন থেকে জানি যে সকল মানুষই তো ক্ষতিগ্রস্ত, কিন্তু মুক্তি পাবে কারা? কোরআনে বলে মুক্তি পাবে কারা? আসুন জানি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় তরিকার বন্ধুরা, দেশে বিদেশে যারা যেখানে আছেন সকলকে জানাই আমি মাইনুল কবির খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ও রামভেল এর পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। সর্বপ্রথম আমি আমার সালাম ও কদমবুসি পাক পাঞ্জাতনের পাক দরবারে, গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির পাক দরবারে, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির পাক দরবারে এবং বাংলাদেশের শাহ আলী বাবা সহ যত ওলিয়া আউলিয়া, গাউস, কুতুব, আবদাল যারা দুনিয়া থেকে পর্দা নিয়েছেন তাদের পাক দরবারে, আমার দাদা হুজুর হজরতে মোতালেব শাহ রহমতুল্লাহ আলাইহির পাক দরবার এবং আমার গুরু হজরতে মানিক খান শাহ রহমতুল্লাহ আলাইহির পাক কদমে ভক্তি চুম্বন রেখে আমি শুরু করছি আজকে সংক্ষিপ্ত আলোচনা। প্রিয় বন্ধুরা, আপনি জানেন কোরআনে সূরা আসর, আল্লাহ আসরের কসম, আসর মানে সময়। আমরা তো আসর মানে আসরোক্ত নামাজ বুঝি, কিন্তু এরা আল্লাহ সময়ের কথা বলেছেন। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। ওয়াল আসর আপনারা জানেন যে আল্লাহর কিছু, আল্লাহ কসম খায় না, আর কসম যেটা খায় সেটা কঠিন। আল্লাহ নিজেই কসম খেয়ে বলতেছে ওয়াল আসর, আসরের কসম, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, যত মানুষ আছে সব মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ বলতেছেন আসরের কসম খেয়ে যে আসরের কসম, সময়ের কসম, সকল মানুষ বিপদগ্রস্ত, ক্ষতিগ্রস্ত। এখন যারা ক্ষতিগ্রস্ত, যারা বিপদে আছে, ক্ষতিগ্রস্ত, তাদের মধ্যে হতে কে উদ্ধার হবে সেটা আল্লাহ বলে দিলেন, ইল্লাল্লাযিনা আমানু। এই সকল মানুষের মধ্যে হতে যারা ক্ষতিগ্রস্ত, আল্লাহ বলছেন ক্ষতিগ্রস্ত, তাহলে আমরা কি করে বলি জান্নাতে যাব, হুর পাবো, গেলমান পাবো? আল্লাহ নিজে বলতেছেন তোমরা তো ক্ষতিগ্রস্ত, তোমরা তো বিপদগ্রস্ত, বিপদ মুক্ত হতে পারোনি। তোমরা বিপদ মুক্ত না হলে তোমরা কি করে ঘরে শান্তিতে ঘুমাবে, থাকবে? পরকালের সুখ কি করে পাবে? পাবে না। আল্লাহ বলছে ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। ইনসানের কথা বলেছে এখানে, এখানে আমানুর কথা বলে নাই, মোমেনের কথা বলে নাই যে মোমেনরা ক্ষতিগ্রস্ত, আমানুগণ ক্ষতিগ্রস্ত। তারপরে কি বলছে? ইল্লাল্লাযিনা আমানু। মোমেনদের মধ্য হতে ওই মানে আমানু মানে এই মানুষের মধ্য হতে ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত না। কে? আমানু। আমি যাকে ইনসানের মধ্য থেকে ভালোবেসে একজন কামেল গুরুর কাছে গিয়ে আত্মসমর্পণ করাইছি, ওই ব্যক্তি আমানু, ওই ব্যক্তি বিপদ মুক্ত, আর তোমরা সব বিপদগ্রস্ত। আর তোমরা নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, কুরবানি করো। এই রোজা রাখো, রোজার মাসে রোজা রাখতেছো, না খাই থাকতেছো, কোনো ফায়দা নাই। কেন? আল্লাহ বলছে তোমাকে আমি ক্ষতিগ্রস্তের মধ্যে রাখছি। আর যারা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, আল্লাহর ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, তারা নামাজ, রোজা, হজ, যাকাত যাই করুক, মোল্লা, মুফতি, মাওলানা, হাজি, গাজী, ফাজি যাই হোক, কোনো লাভ নাই। কেন? আল্লাহ বলছে ইত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, ওই সমস্ত মানুষের কাছে যাও, হুকুম দিয়েছেন আল্লাহ, ওই সমস্ত মানুষের কাছে যাও, তাদের আনুগত্য করো যারা আমার নিকট ধাবিত। আর আপনি বসে বসে মোল্লার পিছনে আল্লাহরে রাখেন, কি করে পাবেন আল্লাহকে? এটা সম্ভব নাই, কখনো সম্ভব না। কারণ আল্লাহ বলছেন কুল আউযু বিরাব্বিন নাস, হে নবী আপনি বলুন যে আমি মানুষের দুষ্কৃত, মানুষের খারাপ কাজ থেকে মুক্তি চাই। তাহলে মানুষের খারাপ কাজ থেকে মুক্তি চাই, তার মানে মানুষ ক্ষতিগ্রস্ত, আর এই ক্ষতিগ্রস্ত মানুষের থেকে আমি মুক্তি চাই। তার মানে আমি যেন ক্ষতিগ্রস্তের মধ্যে না পড়ি। তাহলে এটা আল্লাহর নবী আমাদেরকে বলে গেলেন, কুল আউযু বিরাব্বিন নাস, সমস্ত মানুষের, নাস এখানে ইনসান বলে নাই, না ইনসান, নাস সমস্ত মানুষ, সমস্ত মানুষের দুষ্কর্ম থেকে আমি যেন মুক্তি পাই, আমি মাপ চাই, আমি ক্ষমা চাই। সমস্ত মানুষের ক্ষতিগ্রস্ত, যারা ক্ষতিগ্রস্ত মানুষ, তাদের যারা পাপগ্রস্ত, যারা পাপী, এই পাপীদের থেকে আমি ক্ষমা চাই আল্লাহর কাছে। কে বলছেন? আল্লাহ শিখাই দিলেন। আবার বলতেছেন আল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষই ক্ষতিগ্রস্ত। আর সকল মানুষ যদি ক্ষতিগ্রস্ত হয়
তার যে ক্ষতিগ্রস্ত, যে পাপগ্রস্ত, মানে পাপে ভিতরে বন্দী, তাই যে পাপের ভিতরে বন্দী ওই ব্যক্তির নামাজ, রোজা, হজ, যাকাত যাই করুক আল্লাহ গ্রহণ করবেন। আল্লাহ নিজে বলেছেন সমস্ত মানুষ বিপদগ্রস্ত, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, সমস্ত মানুষ জাহান্নামী, সমস্ত মানুষ পাপী ইল্লাল্লাযিনা আমানু। এই মানুষের মধ্য হতে যে ব্যক্তি আমানু, যে ব্যক্তি একজন কামেল গুরুর কাছে গিয়ে আত্মসমর্পণ করেছে, মুসলিমুন আত্মসমর্পণ, তার মানে কমপ্লিট সারেন্ডার অফ আল্লাহ, আল্লাহর কাছে সবকিছু ঈমান এনেছে, ওই ব্যক্তি আমানু। ওই আমানুর পরে নামাজ রোজা তোমাদের পরে না, নাসের পরে না। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, সূরা বাকারার 183 নম্বর আয়াত, কুতিবা আলাইকুমুস সিয়াম, হে আমানুগণ তোমাদের পরে কিতাবস্থ করা হয়েছে সিয়ামকে। সিয়াম মানে আপনারা ফার্সিতে কোন রোজা, সিয়াম মানে আত্মসংযম, সিয়াম মানে সমস্ত পাপাচার থেকে নিজেকে মুক্ত রাখা। আর আমরা কি করি, দুপুর বেলায় না খেয়ে থেকে সারাদিন শত পাপ তাই করে বেড়াই। আর আল্লাহ বলছে সকল পাপ কাজ বন্ধ করো, তুমি 3 বেলা খায়ে থাকো, কিন্তু পাপ কাজ থেকে বিরত থাকার নাম হলো রোজা। আর আমরা কি করি, একবেলা না খাইয়ে থেকে সারাদিন খালি পাপ করি, মিথ্যা কথা বলি, সকলখুরি করি, মালে ভেজাল দিই। হ্যাঁ, এই যে কাজগুলো, সুদ ঘুষ, অফিসে সুদ খাই, ঘুষ খাই, হ্যাঁ, জনমের খাওয়া, রোজার মাস আসলে একটু ঈদের জন্য ঘুষ আরো বেশি নিই, এই সমস্ত পাপাচার করে না খেয়ে থাকার নাম রোজা নয়। রোজা হচ্ছে সকল পাপাচার থেকে নিজেকে মুক্ত রাখা এবং খেয়ে থাকা। সারাদিন খান, ওটা হালাল আল্লাহ করে দিয়েছে, কিন্তু সকল পাপ কাজ থেকে আপনি মুক্ত থাকেন, সকল পাপ কাজ যেন আপনাকে স্পর্শ করতে না পারে, এটার নাম রোজা। তবে রোজা কার জন্য? রোজা আমানুর জন্য। আপনি আমানু হয়েছেন কিনা, আপনি কোনো কামেল গুরুর কাছে গিয়ে হাত দিয়ে বায়াত হয়েছেন কিনা, তাহলে আপনি আমানু। আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়ে যদি করেন আমি মুসলমান, তাহলে একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ারের ঘরে জন্ম নিয়ে সে কেন বলতে পারেন আমি ইঞ্জিনিয়ার? সে কেন বলতে পারেন আমার বাপ ডাক্তার, আমিও ডাক্তার? কেন পারে না? কারণ হলো ডাক্তার আর ইঞ্জিনিয়ার হতে গেলে তাকেও স্কুলে পড়ে, ভার্সিটিতে পড়ে বড় ডিগ্রি নিয়ে আইসে তারপরে পরিচয় দেয় আমি ইঞ্জিনিয়ার। আর সে বিয়ে করলে তার ছেলে আমি ইঞ্জিনিয়ার হতে পারে না। তুমি মুসলমান দাবি করো কি রে? তোমার বাপ দাদারা কেউ ইমান আনছিল নাকি? তোমার বাপ দাদারা কি কেউ আমানু হয়েছে নাকি? এইটা খবর নাও। যদি হয়ে না থাকে তারাও নাস, তুমিও নাস, তাতে কোনো কাজ না। এই রোজা তোমার জন্য না, রোজা আমানুর জন্য। মুসলমানের ঘরে জন্ম নিয়ে তুমি মুসলমান দাবি করো, তুমি স্কুল কলেজে পড়ছো কিনা? ইঞ্জিনিয়ার হতে গেলে স্কুল কলেজে পড়া লাগে, তুমি স্কুল কলেজে পড়ছো না, কোন স্কুল? ইত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, ওই সমস্ত মানুষের স্কুল যে মানুষগুলো আল্লাহর সাথে ধাবিত হয়ে গেছে, আল্লাহর সাথে মিলে গেছে, ওই মানুষের স্কুলে তুমি ভর্তি হইছো কিনা? ওইখান থেকে সার্টিফিকেট নিলে তুমি মুসলমান দাবি করতে পারবে, আমানু থেকে মোমেন হতে পারবে, মোমেন থেকে জবিহুল্লাহ, ফানাবিল্লাহ, বাকাবিল্লাহ, আরেফবিল্লাহ হতে পারবে। যদি তুমি আমানু হয়ে থাকো, তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়ে বলো আমি মুসলমান, তোমার বাবাও ইমান আনে নাই, তোমার মাও ইমান আনে নাই, দেখো হিসাব করে, তোমার দাদাও ইমান আনে নাই, দাদা বাপ দাদা যার ইমান আনে নাই তার তো নাস। আর সকল মানুষই বিপদগ্রস্ত, ক্ষতিগ্রস্ত, পাপগ্রস্ত, পাপ মুখ মানে পাপ যুক্ত। তাহলে পাপ যুক্ত যারা, তাদের ঘরে জন্ম যারা নিবে তারাও পাপ যুক্ত হয়ে আসবে। কিন্তু আল্লাহ যদি তাকে সুপথ দেখায়, আমানু বানায়, ওই ব্যক্তি মুক্তি পাবে। আর আমানুগণ মুক্তি প্রাপ্ত কেন? আমানুগণ একজন কামেল গুরুর কাছে আল্লাহর হুকুম অনুযায়ী ইত্তাবি সাবিলা মান আনাবা ইলাইহি, আল্লাহ ডাইরেক্ট হুকুম করছে যে ওই সমস্ত মানুষের কাছে যাও, তাদের আনুগত্য করো যারা আমার নিকট ধাবিত, যারা আমার সাথে মিলে গেছে, যারা আমি আল্লাহকে পেয়ে গেছে, যারা আমি আল্লাহকে তার দেহের মধ্যে বন্দী করে রেখেছে, সে নিষ্পাপ হয়ে তার কাছে যাও। একজন নিষ্পাপের কাছে গিয়ে তুমি আমানু হও, ইমান আনো, আমানু হও। আমানু হলে সে পাপ মুক্ত। ইল্লাল্লাযিনা আমানু, শুধু আমানুগণ যারা, তারাই ক্ষতিগ্রস্ত থেকে মুক্ত, তারা ক্ষতিগ্রস্ত নয়। এটা কার কথা? এটা আল্লাহর কথা। তাহলে আজকে আপনি মোল্লার কথায় দৌড়ান, মুন্সির কথায় দৌড়ান, মুফতির কথা দৌড়ান, মুফাসসির তাফসির করে, মুফাসসিরের তাফসির কোনদিন শুনছেন? তাফসিরুল কোরআন মাহফিলের নাম দিয়ে সেখানে নবীর কটূক্তি করা হয়, নবীর বদনাম বলা হয়, ইসলামের বদনাম বলা হয়, ওলিদেরকে গালি দেওয়া হয়, ওলিদের রওজা ভাঙ্গার হুকুম দেওয়া হয় মাহফিলের ডাক দিয়ে, তাফসির মাহফিলের ডাক দিয়ে। এটা কোনো তাফসির মাহফিল নয়, এটা হচ্ছে এজিদের সাজানো সেই কারসাজি। কারবালার এজিদের লোকজন, এজিদ আমার নবীর কলিজার টুকরে ইমাম হুসাইনকে জবাই করলো কেন?
দুনিয়ার লোভে। হুসাইন কি পাপ করেছিল? হুসাইন আমানু ছিল, আর এজিদ ছিল নাস। ইন্নাল ইনসানা লাফি, সকল মানুষ ক্ষতিগ্রস্ত, এজিদ ছিল নাস, আর আমার ইমাম হুসাইন ছিল আমানু। আমানু না মোমেন, মোমেনের বাপ। খাজা বলেছেন না যে মান গুলামে গুলাম মানে হুসাইন, আমি গুলামে হুসাইনের গুলামের গুলাম। একজন হুসাইনের গুলামের গুলাম যদি পাথরের মূর্তিকে দুধ খাওয়াইতে পারে, যে দুধ খাবি না তো এখানে দাঁড়াইছিস কেন, দুধ খা, দুর্গারে যদি কথা বলাইতে পারে, তাহলে আমার ইমাম হুসাইন সে কি পারে? সে কি পারে বলেন, সে কি পারে? তার গুলামের গুলাম খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, সে যদি আনা সাগরের পানি এক ঘটিতে আনতে পারে, তা আমার ইমাম হুসাইন কি করতে পারে? মনে করেন যে কারবালার ময়দানে পানির জন্য ইমাম হুসাইন কিছু করতে পারে না? খাজা বলেছে আমি রুহানিতে ইচ্ছা করলে, আমি রুহানিতে ছিলাম, আমি ইচ্ছা করলে সোহাগ কারবালা পানি দিয়ে ভরে দিতাম। হুসাইন কি পারে না? হুসাইন তার তলোয়ার দিয়ে শিবিরের মধ্যে তলোয়ার দিয়ে খুঁজছিল, খুঁজে বলো পানি যা খাবার তোমরা খেয়ে নাও, পানি আর খাইতে পারবে না। কোন তলোয়ার দেখ গুতা মারছে, পানি উঠে গেছে, কেউ বলে নাই কথা। পানি উঠছে, তার শিবিরে সবাই পানি খাইছে, না খেয়ে মরে নাই। পানি পানি ছিল একটা কাহিনী, শুধু কাহিনী মাত্র, পানি আর কিছু না। ইমাম হুসাইনকে পানি দিবে না? পানি ওই কারবালার ময়দানে ইমাম হুসাইনকে হত্যা করার পরে 6 মাস যাবৎ রক্ত বৃষ্টি হয়েছে, রক্ত বৃষ্টি কারবালার ময়দানে। ইতিহাস কেউ বলে না, কেউ জানে না। আমার ইমাম হুসাইনের কাছে যারা বায়াত হয়েছে তারা ছিল আমানু, আর এজিদের কাছে যারা বায়াত হয়েছে তারা ছিল নাস। এজিদ ছিল ক্ষতিগ্রস্ত, আমার ইমাম ছিল পাপ মুক্ত। তাই সকল মানুষ ক্ষতিগ্রস্ত। তোমরা রোজা রাখো, নামাজ পড়ো, হজ করো, জাকাত করো, কোনো কাজ হবে না যতক্ষণ পর্যন্ত তুমি নাস থেকে আমানু না হতে পারবে। এই সাধারণ মানুষ থেকে আমানু না হতে পারবে, কামেল গুরুর কাছে কি নিজে আত্মসমর্পণ না করতে পারবে, ততক্ষণ তুমি মুসলমান দাবি করতে পারবে না। তুমি নাস, আর নাস হলো ক্ষতিগ্রস্ত। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ আসরের কসম খেয়ে বলছে সকল মানুষ ক্ষতিগ্রস্ত। তো মানুষ যদি ক্ষতিগ্রস্ত হয়, তো তোমার নামাজ, রোজা, হজ, জাকাত বানায়, মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, যা কিছু করতেছে সব বুয়া, সব বুয়া। এতে কোনো কাজ হবে না। কোরআন পড়ো, তোমরা কোরআন পড়ো, কোরআনের কাছে আসো। তোমরা হেজমা কিয়াস ফেকা উসুল লাথি মেরে ফেলে দাও, কত কোনো কাম নাই। কোরআন ধরো। আল্লাহ বলছে কোরআনের সূরা মায়দা 44, 45, 47 নম্বর আয়াত আছে কি, এই কোরআন ছাড়া অন্য কিছু দিয়ে বিচার করলে তারা কাফের হয়ে যাবে। কোরআন ছাড়া অন্য কিছু দিয়ে যদি তারা চলে, তারা কাফের হয়ে যাবে, তারা জালেম, তারা ফাসিক। তাহলে কোরআনে বলতেছে যারা কোরআন মানে না তারা কাফের, তারা জালেম, তারা ফাসিক। এখন বলেন আপনি কোথায় যাবেন? সাধারণ মানুষ কোথায় যাবেন? আপনারা সুর দিয়ে দিয়ে ওয়াজ করে মানুষকে লোভ দেখাচ্ছেন, জান্নাতের লোভ দেখাচ্ছেন, হুর গেলমানের লোভ দেখাচ্ছেন, বড় বড় দুনিয়ার মতো বড় বড় ঘর বাড়ি পাবে, এই লোভ দেখাচ্ছেন। আপেল পাবে, গালে দিলে গলে যাবে, সুন্দর খাবে, বসে বসে খালি খাবে। আর 70টা বউ পাবে, বাড়ির থেকে এদিকটা নিয়ে যাচ্ছে একটা, 71টা, কেউ 2টা, কেউ 4টা। তাহলে এতগুলো বউ নিয়ে আপেল খাবে, আঙ্গুর খাবে, আর এত বউগুলো নিয়ে আনন্দ ফুর্তি করবে। এই লোভে মানুষ যে মসজিদে পড়ে, অথচ মসজিদের মধ্যে কিছু নাই। আল্লাহ ডাইরেক্ট বলে দিয়েছেন ও মসজিদে যাও না। হে নবী লা তাকুম ফিহি আবাদান, সূরা তওবার 107, 108 পড়ে দেখেন যে 107-এ মসজিদ বানাইতে নিষেধ করছে, আর 108-এর প্রথমে বলছে লা তাকুম ফিহি আবাদান, খবরদার এই সমস্ত মসজিদে আপনি যাবেন না। কোন মসজিদ? এই যে বড় বড় মসজিদ বানানো হচ্ছে, এই মসজিদে আল্লাহ যাইতে নিষেধ করছে, এই মসজিদে আল্লাহ নাই। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আল্লাহ থাকে মানুষের অন্তরে। আর যে মানুষের অন্তরে আল্লাহ থাকে তার কাছে যাও, তাকে গিয়ে ভক্তি দাও, তাকে গিয়ে সেজদা করো, তুমি ইবলিস মুক্ত হও, আমানু হও। আমানু ছাড়া সকল মানুষ বিপদে, কেউ মুক্তি পাবে না। আল্লাহ কইতেছে ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ কসম খেয়ে বলছে, আল্লাহ কসম খেয়ে বলছে। আবু হুরায়রা যেমন 3000 হাদিস, প্রায় 3000 হাদিসের মধ্যে কসম খেয়ে কইছে কি, আল্লাহ নবী এটা বলছে। আর কোরআনে বলছে, যারা সূরা কোরআনের কালামের 10 নম্বর আয়াতে বলছে যে গড় কোনো কসম খায় তার কাছে তোমরা যাও না। আর এখানে আল্লাহ কসম খেয়ে বলছে ওয়াল আসর,
সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, সকল মানুষ ক্ষতিগ্রস্ত, সকল মানুষ বিপদগ্রস্ত, একটা মানুষও পাপ মুক্ত না, সকল মানুষ ইবলিস যুক্ত, পাপ যুক্ত। এই পাপ যুক্ত মানুষ যত কাজ করে পাপের মধ্যে থেকে আপনি যা করেন, নামাজ রোজা হজ যাকাত কুরবানি যা করেন, আল্লাহর দরবারে কিছু যাবে না। ওই মোল্লা মুন্সির কথা মিথ্যা, ওদের কথা বাদ দেন, ওদের কথা লাথি মারে ফেলে দেন, হেজমা গ্যাস ফেলে দেন, আগুন দিয়ে জ্বালাই দেন, দিয়ে কোরআন ধরেন। কোরআন ধরলে আপনি গাইডলাইন পাবেন। এ কোরআন সমস্ত মানুষের জন্য, এ কোরআন আমানুদের জন্য নয়, আমানুদের জন্য জিন্দা কোরআন, এটা মুর্দা কোরআন, এটা মানুষের জন্য, আপনাদের জন্য। এ কোরআন গাইডলাইন, এটা দেখেন, এটা পড়েন, এটা পড়লে নিশ্চয়ই আপনি সুপথ প্রাপ্ত হতে পারবেন। এটা পড়বেন না, এটা ছেড়ে দেবেন, আপনি বিপদ মুক্ত। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, সকল মানুষ ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযিনা আমানু, শুধুমাত্র ওই ব্যক্তি যারা ঈমান এনেছে, যারা আল্লাহর ওলির কাছে গিয়ে নিজের আত্মসমর্পণ করেছে, নিজের যাহা কিছু আছে সব বিলিয়ে দিল, নিজের মধ্যে ষড়রিপু আছে, এই ষড়রিপুকে একমাত্র দমন করতে পারে আল্লাহর ওলিরা। তাই আল্লাহর ওলিদের কাছে গিয়ে বায়াত হলে ওই ব্যক্তি আমানু হয়, ওই ব্যক্তি বিপদগ্রস্ত থেকে মুক্ত, ওই ব্যক্তির ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়। নামাজ রোজা হজ যাকাত ওই ব্যক্তির পারে, তুমি মানুষ তোমাদের পারে নামাজ রোজা হজ যাকাত না। তোমরা যতই নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, কুরবানি করো, কোনো কাজে আসবে না। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ বলছে, আমি ক্ষমার কসম দিয়ে বলছি, সকল মানুষ ক্ষতিগ্রস্ত। তাহলে তুমি যদি ক্ষতিগ্রস্ত হও, তাহলে তুমি মুক্তি পাবে কি করে? মুক্তি পাওয়ার লাইন কোথায়? আল্লাহ বলছি, তবে সাবিলা মান আনাবা ইলাইয়া, লুকমানের সূরা লুকমানের 15 নম্বর আয়াত, যে ওই সমস্ত লোকের কাছে যাও, গিয়ে তার আনুগত্য করো যে সমস্ত লোক আমার নিকট ধাবিত, আমি আল্লাহর সাথে রঙে মিলে গেছে, আমি আল্লাহর রঙে মিলে গেছে, যার মধ্যে আমার মধ্যে আর কোনো পার্থক্য নাই। তোমরা তার কাছে গিয়ে আমিত্বকে বিসর্জন দাও, তোমরা আমানু হও। আমানু হলে সকল মানুষ থেকে, ক্ষতিগ্রস্ত মানুষ থেকে তুমি মুক্তি পাবে। অন্যথায় তোমার নামাজ রোজা হজ যাকাত বিফলে যাবে, কোনো কাজে আসবে না। তোমাকে বারংবার পুনর্জন্মে আসতে হবে শুধরানোর জন্য। যদি তুমি শুধরে যাও, তোমার জন্য 2টা জান্নাত। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, সূরা আর রহমানের 46 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। তার মানে যে ব্যক্তি আমার সামনে দাঁড়াতে হবে এই ভয়ে আমানু হয়ে শুধরে আসলো, তার জন্য 2টা জান্নাত। একটা হলো তার দেহ বডি কবরে অক্ষত থাকবে, আর একটা হলো তার রূহ ইল্লিনে যাবে, শান্তিময় স্থানে তার রূহ চলে যাবে বিচরণে, আর থেকে মাতৃগর্ভে পাঠানো হবে না। তাহলে কয়টা জান্নাত? 2টা জান্নাত। আর আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, আর তুমি যদি মুক্তি না পেয়ে মারা যাও, তোমার পাল্লা হবে হালকা, তোমাকে আবার মাতৃগর্ভে পাঠানো হবে। ফাউম্মুহু হাবিয়া, তার মা হবে হাবিয়া। হাবিয়া মানে ওমাদ্রাকা মা হিয়া হাবিয়া, কি তোমরা জানো? নারুন হামিয়া, হাবিয়া হচ্ছে একটা জ্বলন্ত অগ্নিকুণ্ড। তার মানে মার পেটটা হচ্ছে, আর এই পুনর্জন্মে আসলে তাকে, সেই মার গর্ভটাকে বলা হয়েছে হাবিয়া দোজক। এই দোজক একটা, আর কোনো দোজক নাই, কারণ এই চেহারাটা আল্লাহর, এই চেহারা আল্লাহর বানায়, আল্লাহ দোজকে দেবে, এ কথা যে বলে সেই গুনাহগার। কবি জালাল লিখে গেছে, এই সূরাত দোজকে যাবে যে বলে সে গুনাহগার। কি সূরাত বানালে আল্লাহ রূপ মিশাই, আপনার আল্লাহ রূপ মিশাই আমার এই সূরা। আমি মাইনুল কবির এই সূরাত আল্লাহর রূপে, অতএব আল্লাহর সূরাত আমারে বানাইছে আল্লাহ তার নিজ সূরাতে। অতএব আমার মতো মানুষ সারা দুনিয়াতে আর নাই। কুল হুয়াল্লাহু আহাদ, বলো তুমি আল্লাহ একক। আল্লাহ আমার সাথে মিশে আছে, আমার চেহারার সাথে আল্লাহ মিশে আছে, আমার সাথে মিশে আছে। তাই সারা দুনিয়ায় আমি মাইনুল কবিরের চেহারা আর একজনের মতো চেহারা হবে না। এইটার নাম হলো কি? আহাদ। আল্লাহ আমার সাথে এক গুণ এক, এককে এক মিলে গেছে আল্লাহ আমার সাথে। তাই আমার চেহারা দুনিয়াতে আর নাই। অতএব এই চেহারা জাহান্নামে যাবে না। আল্লাহ বারবার পাঠায় তাকে শুধরে নেওয়ার চেষ্টা করবে, শুধরে যাবে, কিন্তু কেউ জাহান্নামে যাবে না। দুনিয়া ভাবে চলতে থাকবে, দুনিয়া কখনো শেষ হবে না। আল্লাহ বলছে, সুন্নাতাল্লাতী মান কদ খলাত মিন ক্বাবলু ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, যে আমার নিয়ম হলো, তোমার আগে আরো অনেক মানুষ চলে গেছে, এভাবে যাইতে থাকবে, আসতে থাকবে, আমার নিয়মের কোনো পরিবর্তন হবে না। কে বলছেন? আল্লাহ বলছেন। তাহলে আল্লাহ কথা বলছে সূরা ফাতার 23 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যে সুন্নাতাল্লাতী কদ খলাত মিন ক্বাবলু, যে আমার নিয়ম হলো তোমার আগে অনেক মানুষ চলে গেছে, ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, আর আমার এই নিয়মের কখনো পরিবর্তন হবে না। সূরা বনী ইসরাঈলের ৭৭ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, সুন্নাত মান কদ আরসালনা ক্বাবলাকা মির রাসূলিনা, হে রাসূল আপনার আগে অনেক রাসূল চলে গেছে,
ওয়ালান তাজিদ লিসুন্নাতিল্লাহি তাহবিলা। আর আমার সুন্নাতের কখনো পরিবর্তন হবে না, পরিবর্তন হবে না। কোন সুন্নাত? সুন্নাত মানে নিয়ম। আর আমরা এখন সুন্নাত নবীর সুন্নাত। নবীর সুন্নাত, নবী কি সুন্নাত? নবী কি মানুষ মারতো? নবী কি মাজার ভাঙতো? নবী কি মাজারে আগুন জ্বালাই দিত? নবী কি অলিদের রজায় পেশাব করতো? অলিদের রজা ভাঙতো নবী? কোন মানুষকে জোর করে ইসলাম গ্রহণ করেছে? তোমরা পিটায় পিটায় বলবো যে আগে দাওয়াত দেবো, না হলে পিটায় ইসলাম গ্রহণ করাবো। সি সি সি, তোমরা মিছিলে কথা বলো, এটার নাম ইসলাম না। তোমরা তো ক্ষতিগ্রস্ত, তোমরা তো বিপদ মুক্ত হতে পারো নাই, তোমরা তো পাপের মধ্যে জড়িত আছো। তা তোমরা পাপ থেকে একজন পাপী আর একজন পাপীকে শাসন করে কি করে? কখনো এটা সম্ভব নয়। আর তোমরা আমানুদেরকে সহ্য করতে পারো না, আমানুদের উপরে অত্যাচার করো, মারো ধরো। এটা কোন কথা? কোথায় পাইছো এটা? এটা কোন ইসলাম? লা ইকরাহা ফিদ্দিন। দিনের মধ্যে কোনো বাড়াবাড়ি নাই। দিনের যার ইচ্ছা সে যা পালন করবে। তার আল্লাহ খাইতে দিতেছে, শুইতে দিতেছে, পড়তে দিতেছে, ঘর বাড়ি দিতেছে, টাকা পয়সা দিতেছে। তুমি মোল্লার গা কেন জ্বলে তারপরে অত্যাচার করবা? তার কেউ জোর করে মসজিদে নিয়ে নামাজ পড়াবা? তোমার এই সাহস কে দিল? লা ইকরাহা ফিদ্দিন। আমার দিনের মধ্যে কোনো সন্দেহ নাই, আমার দিনের মধ্যে কোনো জোর জবরদস্তি নাই, আমার দিনের মধ্যে কোনো হত্যাকাণ্ড নাই। আমার দিনের এই দিন নিয়ে কারোর সাথে মারামারি করবা আমি করতে বলি নাই। আল্লাহ এই কথা ডাইরেক্ট বলে দিচ্ছেন, লা ইকরাহা ফিদ্দিন। দিন মানে ধর্ম, ধর্মের মধ্যে তুমি কোনো বাড়াবাড়ি করতে পারবে না, ধর্মের মধ্যে কোনো মারামারি করতে পারবে না। আজকে তুমি মোল্লা ধর্মের বিরুদ্ধে ফতোয়া দাও। এই সুট্টি পিচ্ছি তার মাহফিলে দুজন মহিলা গেছিল, তাদেরকে বলছে লাথি মেরে বের করে দাও। মহিলার কি মানুষ না? ওই পিচ্ছির বাচ্চা পিচ্ছি মহিলার কি মানুষ না? তোর ব্যবহার এত খারাপ কেন? হ্যাঁ, তোর ব্যবহার এত খারাপ কেন? বদমাইশ, বলৎকার। তুই ধরা খাইছিলি, তোর ফোন ভিডিও তো এই মোবাইলে হাজার হাজার ফোন ভিডিও। বলৎকারের বাচ্চা, বলৎকার। তুই মহিলা থেকে ধুমকায় তোর মাহফিল থেকে বের করে দিলে কি? তুই কিসের মাহফিল করস? এই তুই কিসের মাহফিল করস? হ্যাঁ, মহিলা তার অধিকার আছে না শোনার, তোর কথা শোনার? বলৎকারের বাচ্চা, বলৎকার। তোর জুতাতে পিটাইতাম আমি, যদি ওইখানে থাকতাম তোর জুতাতে পিটাইতাম। তুই সেরস নেই আমি মাইনুল কবিরকে, কারোর ছাড়ি না আমি। বদমাইশ, এই হচ্ছে ওদের ব্যবহার। ওদের কথায় কেউ কান দিবেন না। আসুন, আমরা সত্যের পথে আপনাদেরকে ডাকতাছি, কোরআনের পথে ডাকতাছি। কোরআনের বাহিরেও নাই কোন ইজমা কাসফে কাউসুল বুয়া হাদিস, এগুলো নাই দিয়ে আমাদের ডাক নাই। আমরা ডাকতাছি আল্লাহর কোরআন দিয়ে, আল্লাহর বিধান দিয়ে। আমি কোরআনের বাইরে কোনো কথা বলি না, আমি যা বলি কোরআন থেকে বলি। তাহলে আমাদের এই দিন এভাবে চলতে থাকবে, এ দুনিয়া কখনো শেষ হবে না। আর হাসর চলতেছে, এই যে বর্তমান সময়ের যে সালিশ বিচার, এগুলো হাসরের ময়দান। একটা মানুষ হত্যা করলে তাকে বিচার করে ফাঁসিতে দেওয়া হচ্ছে, এটা হাসরের ময়দানে বিচার হচ্ছে, আল্লাহ বিচার করতেছেন। এটাই হাসর। আর কিয়ামত হলো শেষ দিবস। কিয়ামত অর্থ হলো শেষ দিবস। শেষ দিবস কোন দিন? যেদিন আপনি দুনিয়া ত্যাগ করবেন, ওই দিন আপনার শেষ দিবস। যা হিসাব কিতাব ওই সময় আপনার আমলনামা আপনাকে দেওয়া হবে। যদি আমলনামা ভারী হয় আসবেন না, আর যদি আমলনামা হালকা হয় আবার মাতৃগর্ভে আসতে হবে, এবং ওই মাতৃগর্ভ হচ্ছে আপনার জন্য জাহান্নাম। ওয়ালা আসরিন্নাল ইনসানা লাফি খুসর। সকল মানুষই বিপদগ্রস্ত, পাপ যুক্ত। তাহলে আপনি পাপী হয়ে মারা গেলে আপনাকে আবার আসতে হবে মাতৃগর্ভে। আর পাপী হয়ে যদি মারা না যাইতে চান, তাহলে ইত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, এই আয়াতের অনুসরণ করেন। সূরা লুকমানের 15 নম্বর আয়াত। এই আয়াতের অনুসরণ করেন, ওই সমস্ত মানুষের কাছে আনুগত্য করো। আল্লাহ ডাইরেক্ট বলে দিয়েছেন। আল্লাহ বলে নাই শুধু আমাকে সেজদা করো, আমাকে মসজিদে যায় খোঁজো, মাদ্রাসায় যায় খোঁজো, হাটে ঘাটে মাঠে আমাকে খোঁজো, তা কয় নাই। আল্লাহ বলছে ইত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, আমাকে খুঁজতে চাও ওই সমস্ত মানুষের কাছে যাও যারা আমার রঙে রঙিন হয়ে গেছে, যারা দুনিয়া ছেড়ে দিয়েছে, আমার রঙে রঙিন হয়ে গেছে। কামেল গুরু, যে তোমার মনের খবর জানে, যে ব্যক্তি তোমার সঙ্গে বিপদে আপদে সবসময় তোমার সাথে থাকবে, সেই ব্যক্তির নাম হচ্ছে কামেল গুরু। কামেল মুকাম্মাল গুরুর কাছে গিয়ে নিজের আমিত্বকে বিসর্জন দাও, সেই একমাত্র পারে তোমার নফস আম্মারাকে ঠেকাইতে, তোমার নফস আম্মারাকে বন্দি করতে সেই গুরু পারে। গুরু ছাড়া নফস আম্মারাকে আর কেউ বন্দি করতে পারে না। আর নফস আম্মারা এমন জিনিস, এমন ইবলিস নফস আম্মারা, যে প্রত্যেকটা মানুষকে সে খারাপ কাজ করতে বাধ্য করে। আর এই খারাপ কাজ থেকে বাধ্য করার নাম নফস আম্মারা। এটাকে ঠেকাইতে একমাত্র কামেল গুরু ছাড়া আর কেউ পারে না। তোমার এই সিনার মধ্যে 7টা দরজায়, 7টা দরজাতে কামেল গুরু ঢুকতে পারে, 7টা আসমানে, আর কেউ পারে না ঢুকতে। তাই কামেল গুরুর কাছে যাও, নফস আম্মারাকে লাথি মেরে ফেলে দিবে, তুমি আমানু হবে। আর আমানু মুক্তিপ্রাপ্ত, আমানু মুক্তিপ্রাপ্ত। আল্লাহ বলছেন, আমার কথা না, ইল্লাল্লাযিনা আমানু, ওই সমস্ত মানুষ মুক্তিপ্রাপ্ত। ওই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত নয় যারা আমানু। ওয়ালা আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর।
সকল মানুষই ক্ষতিগ্রস্ত। তাহলে সকল মানুষ যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে তুমি নামাজ রোজা হজ যাকাত করে লাভ কি? কি লাভ তোমার? হ্যাঁ, আমাদের কথা মানুষ শোনো না, মোল্লার কথা শোনো। ও মোল্লাও ক্ষতিগ্রস্ত, তুমিও ক্ষতিগ্রস্ত। ও মোল্লা আমানু না, তুমিও আমানু না। মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান হওয়া যায় না, তাহলে ডাক্তারের ঘরে জন্ম নিয়ে ডাক্তার হইতো, ইঞ্জিনিয়ারের ঘরে জন্ম নিয়ে ইঞ্জিনিয়ার হইতো, বিজ্ঞানের ঘরে জন্ম নিয়ে সে বিজ্ঞান হইতো। হয় না তো, তাকে আবার স্কুল কলেজ ইউনিভার্সিটি পাশ করে আসতে হয়। তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়ে কও আমি মুসলমান, তুমি তো আমানু না। মুসলমান ঘরে জন্ম নিলে সে মুসলমান হয় না, তাকেও ক্লাস করতে হয়, পড়তে হয়। সেই পড়া হচ্ছে যাও কামেল গুরুর কাছে। আল্লাহ বলছে কামেল গুরুর কাছে গিয়ে নিজের আত্মসমর্পণ করো, তার কাছে বলো কমপ্লিট সারেন্ডার অফ আল্লাহ, আমি আমার সবকিছু তোমার কাছে দান করলাম, আমি তোমার হয়ে গেলাম, তুমি মনিব, আমি গোলাম। গোলামি করো, তাহলে তুমি আমানু, তুমি মুক্তি পাবে। আর অন্যথায় তুমিও জাহান্নামী। ইন্নাল ইনসানা লাফি খুস, সকল মানুষ ক্ষতিগ্রস্ত, সকল মানুষ জাহান্নামী ইল্লাল্লাযিনা আমানু, শুধু ওই সমস্ত মানুষ যারা আমানু, যারা কামেল গুরুর কাছে গিয়ে আল্লাহকে পাওয়ার জন্য আমিত্বকে বিসর্জন দিয়েছে। আমরা বারবার আপনাদেরকে ডাকতেছি, আহ্বান করতেছি, আসেন আমাদের এটাকে সাড়া দিন। সুফিবাদ একমাত্র মুক্তির পথ। সুফিবাদের মধ্যে কোনো ভেজাল নাই। হ্যাঁ, বর্তমান যুগে মোবাইল ফির আছে বহুত, খবরদার কেউ মোবাইল ফিরের কাছে যায় বায়াত হয়ে নিজের আমিত্বকে বিসর্জন দিবেন না, কারণ ওরাও সোর, তো আপনাকেও সোর বানাবে। ওরা আপনার পকেটের টাকা দিয়ে চলে। কোন কামেল গুরু ও তার মানে ভক্ত যে আছে, কোন কামেল গুরু ভক্তের কাছ থেকে টাকা নেয় না। আমার গুরু আজকে 13 বছর আমি তার পদচরণে, কই আমাদের একটা ভাই বোনের কাছ থেকে সে টাকা নেয় না। টাকা দিলে বলে তোর টাকা তো আমি দিতে আসছি, আমি নিতে আসি নাই। এটার নাম কামেল গুরু, অত সোজা না। কামেল গুরু আজকে 36 বছর সংসার ত্যাগী, আমার গুরু 36 বছর সংসার ত্যাগী, তার সামনে কোনো মহিলাদের পর্যন্ত বসতে দেয় না। আর এখন দেখা যায় মহিলাদের নিয়ে জড়াজড়ি, এরা সুফিবাদের নামে কলঙ্ক। সুফিবাদ এগুলো না, এগুলো বিশ্বাস করে না। একজন সুফি যে আল্লাহ ওয়ালা, আল্লাহর সাথে মিশে গেছে, তার আবার দুনিয়াদারি নাই। সে আবার মেয়েদেরকে বুকের সাথে জড়াই ধরে রেখে মেয়েদের কোলে বসায়, ও মেয়েদেরকে সাথে রাত্রে ঘুমায়। এমন বহুত খবর আমার কাছে আছে যে পীরের কাছে তো বায়াত হলে পীর আমার বউ, আমার মা, আমার শাশুড়ির সাথে ঘুমাই, নাউজুবিল্লাহ। এই সমস্ত পিঠে জুতা মারেন, ঝাড়ু দিয়ে পিঠায় বঙ্গোপসাগরে নিয়ে ফেলান। ভণ্ড দল, ভণ্ড, এরা পীর না। আল্লাহ কি বলছেন সূরা নূরে জানেন? কুল্লিল মুমিনিনা ইয়াগুয্যু আবসারহুম, হে নবী মোমেন পুরুষ যারা, তাদেরকে বলেন তাদের চক্ষুকে পরনারী থেকে নিম্নগামী করতে। একজন পীর হতে হলে তাকে মোমেন হতে হবে। তা মোমেনের চোখ যদি পরনারীর দিকে থাকে, সে মোমেন নয়, সে ইবলিস, সে আমানু নয়, সে নাস। ওই নাসের কাছে গিয়ে বায়াত হয়ে আপনিও বিপদ মুক্ত হবে, বিপদ যুক্ত হবেন। সাবধান, এমন ভণ্ডদের কাছে যাই আপনি বায়াত গ্রহণ করবেন না। অলি বাইসে নিবেন কামেল গুরু, যে সে আপনার মনের খবর জানে, যার কাছে দুনিয়া নাই, যার কাছে দুনিয়ার ভোগ বিলাস নাই, এমন গুরু খুঁজে নিবেন যদি আপনি মুক্তি পাইতে চান। অন্যথায় বিপদগ্রস্ত আপনিও হয়ে যাবেন যদি ভণ্ড অলির কাছে যান। যারা ভণ্ড, তারা ওহাবি, তারা এজিদি, তারা যায় দেখবেন এই সমস্ত আজান দিলে যায় মসজিদে যায় নামাজ পড়ে। এদের পিছনে কখনো এদের পিছনে যাবেন না, কারণ গুরুই নামাজ, গুরুই জেন্দা কাবা। তা গুরু জেন্দা কাবা, গুরুই নামাজ রোজা হজ জাকাত। তা গুরু যদি আবার নামাজ পড়তে যায়, সে গুরু না, সে ভণ্ড। সে ভণ্ড। ভণ্ড পীরের কাছে কখনো যাইবেন না। ভণ্ড পীর আপনাকে কিছু দিতে পারবে না, সে আমানো না, সে নাস। নাসের কাজ, নাসের সাথে মিলে কাজ করা। আল্লাহ বলছে অধিকাংশ মানুষ বিপদগামী, তোমরা তাদের কাছে যেও না, তোমরা বিপদগামী হয়ে যাবে। অধিকাংশ মানুষ যে দলে সে দলে মিথ্যাবাদী, তারা মিথ্যাবাদী। অধিকাংশ মানুষ ধর্ম মানে না, অধিকাংশ মানুষ নবী মানে না, অধিকাংশ মানুষ কোরআন মানে না। তুমি যদি তাদের সাথে যাও, তুমি তাদের সাথে মিশে গেলে তুমিও তাদের মতো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তুমি আমানু দল থেকে তুমি ইনসানের দলে চলে যাবে। অতএব ইনসান থেকে আমানু হতে গেলে কামেল গুরুর কাছে যাও। ইত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, ওই সমস্ত মানুষের কাছে যাও কারা, যারা আমি আল্লাহর সাথে মিশে গেছে। সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াতে আছে ইত্তাবিউ মাল্লা ইয়াসালুকুম আজরা, ওই সমস্ত মানুষের কাছে যাও, ওই সমস্ত ওলির কাছে যাও যে ওলিরা কোনো ভক্তের কাছ থেকে টাকা নেয় না, বিনিময় নেয় না। আহুম মুহতাদুন, তারা আল্লাহর পক্ষ থেকে হিদায়াত প্রাপ্ত। তাহলে আপনাকে কামেল গুরু খুঁজতে হবে, কামেল গুরুর কাছে যাইতে হবে। কামেল গুরু ছাড়া আপনি বায়াত হলে আপনিও মরবেন, ওই গুরু কানায় মরব। গুরু তো কানা,
কানার কাছে গিয়ে আপনি কিসের পথ দেখবেন? যে দুনিয়া নিয়ে পড়ে আছে, বউ ছেলে মেয়ে নিয়ে পড়ে আছে, ভক্তের টাকা দিয়ে ছেলে মেয়ে ইউনিভার্সিটি বা আমেরিকা ইউনিভার্সিটিতে পড়ায়, লন্ডন ইউনিভার্সিটিতে পড়ায়, আল আজাদ বিশ্ববিদ্যালয়ে পাঠায় ভক্তের টাকায়। সে গুরু না, সে ভণ্ড। আমি চ্যালেঞ্জ করলাম, সে গুরু না, সে ভণ্ড। আপনাকে কিছু দিতে পারবে না। যে আপনার পকেটের টাকা নিয়ে চলে যার সংসার আছে, ছেলে মেয়ে মুক্তি পাবেন। এল্লাই যে বলছে আল্লাহ, ওয়ালা আসরিনাল ইনসানা লাফি খুসর, সকল মানুষ ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযিনা আমানু, শুধু ওই সমস্ত মানুষ যারা কামেল গুরুর কাছে গিয়ে নিজের আত্মসমর্পণ দিয়ে আমানু হয়েছে, তারা ছাড়া সকল মানুষ বিপদগ্রস্ত। আল্লাহ বলছে, আমি বলি না। আবার আল্লাহ বলছে, কুল আউযু বিরাব্বিন নাস, হে নবী আপনি বলুন সকল মানুষের ক্ষতি থেকে আমি মুক্তি চাই। তাহলে মানুষ কি ক্ষতিগ্রস্ত? আল্লাহ বলছে, আমি বলি না। তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে নামাজ রোজা হজ যাকাত কার জন্য করলেন? আসমানে যাইব না, এর ঘুরবে জমিন দিয়ে, এটা দিয়ে কোনো লাভ নাই। অনর্থক সময় নষ্ট, কাজ নষ্ট, ঠিক আছে? এগুলো করে কোনো লাভ নাই। যদি আপনি আমানু না হতে পারেন, তাহলে আপনার নামাজ রোজা হজ যাকাত এগুলো আপনার জন্য না। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, আমানুদেরকে বলছে তোমাদের জন্য রোজা। হে নাসের জন্য রোজা না, তা আপনারা রোজা থাকেন কেন? আপনাকে রোজা থাকতে বলছে আল্লাহ? বলেন নাই। দেখেন, কোরআন খুলে দেখেন যে আপনাদেরকে রোজা থাকতে বলে না। রোজা তো আমানুদের উপরে, যারা কামেল গুরুর কাছে কি আত্মসমর্পণ করছে, এই রোজা তাদের জন্য, আপনার জন্য না। আপনি কেন না খেয়ে থাকেন? আপনাকে না খেয়ে থাকতে বলছে, এটা আপনাদের জন্য না। তারাবি পড়েন, আপনি ওমরের বানানো শরিয়াত, এটা কি করতে বলছে আল্লাহ? বলে নাই। তাহলে এই ইবাদত আল্লাহর কাছে যাবে না, আল্লাহর কাছে যাবে আমানুর ইবাদত, মুমিনের ইবাদত। যে আমানু হয়েছে তার ইবাদত আল্লাহর কাছে যাবে। তাকে আল্লাহ এই কোরআন, মানে এই কোরআনের মধ্যে যে গাইডলাইন, সে গাইডলাইন দিয়ে কি করছে? নাসকে আমানু বানানো পর্যন্ত আল্লাহ এই কোরআনটাকে রেখেছেন। আর আমানু না হওয়া পর্যন্ত এই কোরআন সমস্ত মানুষের জন্য হিদায়াতের পথ। যদি এই কোরআনকে তারা গাইডলাইন হিসেবে মানে, তাহলে তারা আমানু হবে। আমানু হলে সে মুক্তি পাবে, অন্যথায় তাকে আবার পুনর্জন্মে বারবার আসতে হবে। এটা কোরআনের কথা, এটা আমার কথা না। কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান, আল্লাহ বলছে তোমরা কি করে অস্বীকার করো? কুনতুম আমওয়াতান, তোমরা তো মৃত ছিলে। আমরা মার পেট থেকে আসছি, জীবিত আসছি না? জীবিত আসছি। জীবিত থেকে এই দুনিয়াতে আমরা কি করছি? মরে গেছি। আল্লাহ বলছে অকুনতুম আমওয়াতান, তোমরা তো মৃত ছিলে, তোমাদেরকে মাইরে ফেলছিলাম, তোমাদের কবরে লাশ ফইসে গলে মাটির সাথে মিশে গেছে। সুম্মা আহইয়াকুম, আমি আবার তোমাদেরকে জীবিত করছি। তাহলে আবার মাতৃগর্ভে ফাটাইছে আমাদেরকে, আবার দুনিয়াতে আসছি। সুম্মা আমতুকুম, আবার তোমাদের মৃত্যু দেব। সুম্মা আহইয়াকুম, আবার তোমাদেরকে জীবিত করব। সুম্মা ইলাইহি তুরজাউন, তারপর আমার দিকে আমি নিয়ে যাব। তার মানে আপনাকে বারবার আসতে হবে কোরআনের আয়াত দ্বারা। আপনি মৃত ছিলেন, জীবিত বানালো, আবার মারলো, আবার জীবিত বানালো। তারপরে আল্লাহ এভাবে মারবে, জীবিত বানাবে, এইভাবে আসতে যাইতে যদি আপনি আমানু হন, যদি আপনি মোমেন হন, মুক্তি পাইলেন, চলে যাবেন, আর আসবেন না। এই কথা আল্লাহ বলছে। সুম্মা ইলাইহি তুরজাউন, এরপরে তুমি যখন মানুষ হবে, তুমি যখন মুসলমান হবে, তোমাকে আমি নিয়ে যাব আমার কাছে, আর দুনিয়াতে পাঠাবো না। তো পুনর্জন্ম আপনারা বিশ্বাস করেন না, এটা কোন কথা? যা হোক, কথা অনেক হয়ে গেছে। আমি আমার সংক্ষিপ্ত কথা, যে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, হে মানুষ সকল, হে আমার ভাইয়েরা বোনেরা, যারা যেখানে আছেন আমার কথা শুনছেন, আপনাদের কাছে করজোড় মিনতি, আপনারা মানুষ, আপনারা কামেল গুরুর কাছে গিয়ে আত্মসমর্পণ করেন। কোনো মোল্লা মুন্সির ওয়াজ শুনে আপনি হুর গেলমানের আশা করেন না। আপনি আশা করেন যে আল্লাহ আপনাকে প্রেমের জন্য পাঠাইছে, আল্লাহকে ভালোবাসেন, আল্লাহকে নিজের মধ্যে ধারণ করেন। আর যারা আল্লাহকে নিজের মধ্যে ধারণ করে আল্লাহ রঙে রঙিন হয়ে গেছে, আপনি তার কাছে যে জ্ঞান যায়, তার হাতে বায়াত হন। বায়াত ছাড়া কারোর মুক্তি নাই। বায়াত হয়ে আমানু হন, হয়ে তার কাছ থেকে ইবাদত নেন। সেই যে ইবাদত দেয়, ওই ইবাদত কবুল হবে আল্লাহর কাছে। তাছাড়া আপনারা সারা জীবন নামাজ রোজা যা করেন, নাস হয়ে নামাজ রোজা করলে এটা আল্লাহর কাছে যাবে না। কারণ আল্লাহ বলছেন আল্লাহ আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, সকল মানুষ ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযিনা আমানু, শুধু আমানুগণ। আল্লাহ বলে দিছে যারা মানুষের মধ্য হতে একজন কামেল গুরুর কাছে গিয়ে আত্মসমর্পণ করলো ব্যক্তি আমানু, ওই আমানু ছাড়া আর কেউ মুক্তি পাবে না। আসুন আমরা সকলে মিলে আমানু হই, আল্লাহর দরবারে যাতে মুক্তি পাই, আল্লাহর সাথে দিদার হয়। আল্লাহর দিদার প্রাপ্ত মানুষ যারা আছেন তাদের কাছে গিয়ে নিজের আত্মসমর্পণ করব। এর নাম হচ্ছে আমানু। আমানু ছাড়া আমাদের মুক্তি নাই, মুক্তি পাওয়ার কোনো উপায় নাই। তাই আসুন আমরা সকলে মিলে তওবা করি,
এবং কামেল গুরুর কাছে গিয়ে নিজের আত্মসমর্পণ করে আমরা আমানু হই। আল্লাহর কোরআনের এই কথা, ইল্লাল্লাযিনা আমানু, শুধু আমানুগান মুক্তি পাবে, আর সমস্ত মানুষ বিপদগ্রস্ত, তারা মুক্তিপ্রাপ্ত হবে না, তারা জাহান্নামী। কোন জাহান্নামী? তাদেরকে আবার মাতৃগর্ভে আসতে হবে। তো আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ভুল ত্রুটি মর্জনীয়, ক্ষমা করবেন ভুল ত্রুটি হলে। আমি আমার শেষ সালাম কদম বুঝি পাক পাঞ্জাতনের পাক দরবারে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই সহ বাবা শাহ আলী বুগদাদি রহমতুল্লাহ আলাই, যিনি আমাকে পথ দেখিয়েছেন, ওনার পাক কদমের সালাম, পাক দরবারের সালাম ভক্তি। আমার দাদা গুরু মুতালিব শাহ সহ সারা বাংলার, সারা বিশ্বের যত অলিয়া উলিয়া গাউস কুতুব আছে, দুনিয়া থেকে অফাত নিয়েছেন, তাদের পাক দরবারে আমার সালাম কদম বুঝি ভক্তি। এবং আমার গুরু হজরতে মানিক সান শাহ মাদ্দা জিল্লুহুল আলিয়া, আমার বাবাজানের পাক কদমের সালাম ভক্তি রইল। জয় গুরু, জয় গুরু। আবার দেখা হবে অন্য ভিডিওতে।